এখন তিনতলা ছাদে বসে আছি আর এশার আজান দিচ্ছে, শোনা যাচ্ছে বাইরের এই যে মসজিদ থেকে। তো আমি রাতের যে আকাশ, সেই আকাশটা দেখতেছি আসলে। এই যে তারা দেখতেছি উপরে, আজকে একটু তারা উঠছে বেশি। উঠছে বলতে আসলে মানে তারা তারার জায়গাতেই আছে, বাট আলো আসে আমার চোখে বেশি আসতেছে, এই জন্য আমি বেশি তারা দেখতেছি। তো এই যে চাঁদ আছে মাথার উপরে, চারটা বড়ই উঠছে। চাঁদের ওই যে পাহাড় দাগ দাগ না যাচ্ছে না, ওইটা দেখতেছি, ভালোই দেখা যাচ্ছে স্পষ্টই। তো একটা বিষয় নিয়ে ভাবতেছি, জিনিসটা হচ্ছে যে এই যে টক্সিক কম্পিটিশন, আমরা এত প্রতিযোগিতা করি, প্রতিযোগিতামূলক মানসিকতা, তাই না? মানে 2 দিনের দুনিয়া, মানে ছিলাম না একটা সময়, আসলাম, কিছু দিন থাকবো, আবার চলে যাব, থাকবো না। এই মাঝখানের এই সময়টাতে এমন একটা অবস্থা যে ভাই, কে কারে ক্ষতি করব, কার উপরে যাব। ও কামাই করতেছে 50,000, আমার কামাই করা লাগবে 1 লাখ। মানে ব্রেনে এমন একটা অবস্থা যে ও এত পয়সা, আমার তার থেকে ডবল পাইতে হবে, ওর ক্ষতি করতে হবে, ওর থেকে বেশি পাইতে হবে। মানে আমাদের অবস্থাটা হচ্ছে এমন যে আমরা নিজে কিছু চেষ্টা করব না, বা নিজে কি করব না করব, বা নিজের কি আছে না আছে, এইটা দেখার থেকেও বা এর দিকে মনোযোগ না দিয়ে আমরা অন্য কি করতেছে বা অন্যের কি আছে, অন্য কি অর্জন করলো, অন্য কি পাইলো, মানে এগুলো নিয়ে এই থাকি ভাই। একজনের 5 লাখ টাকার হুন্ডা আছে, 30 লাখ টাকার গাড়ি আছে, মান্থলি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করে, সুন্দরী বউ আছে, অ্যান্ড ওই লোকটারও চেহারা অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। ঠিক আছে, আপনার চেহারা এত সুন্দর না, আপনি হ্যান্ডসাম না, আপনি কালো, দেখতেও আপনি অনেক ভালো না। ঠিক আছে, আপনার সুন্দরী ওয়াইফও নাই, বা ভালো মনের কেউ তো নাই, আপনার টাকা পয়সা তো নাই। মানে আপনি দেখা যাচ্ছে যে ওই লোকটার সাথে তুলনা করলে দেখা যাচ্ছে যে আপনার অনেক কিছু মিসিং। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে কি দেখেন, আপনি ইনকাম করেন মনে করেন 20,000, ওই লোকটা ইনকাম করতেছে 1.5 লাখ টাকা প্রতি মাসে, অ্যান্ড তার চেহারা সুন্দর, সব কিছু সুন্দর, তার মর্যাদা প্লাস, তাকে মানুষ প্রাধান্য দেয়, তাকে মানুষ খুবই গুরুত্ব দিচ্ছে, এই সেই রং বং চং কত কিছু। এই দিক থেকে আপনাকে কিন্তু গুরুত্ব, এই দিক থেকে কিন্তু আপনারে কেউ গুরুত্ব দেয় না, আপনারে কেউ ভাবেও না, চিন্তাও করে না, মর্যাদা বা সম্মান অতটাও দেয় না। তো মানে আপনি মন খারাপ করতেছেন, নাই হাই, পারলাম না, জীবনে কি করলাম, ব্যর্থ, এই সে কত কি। আবার আরেকটা লোক আছে, আপনি চিন্তা করেন, যার কিচ্ছু নাই, ওই যে ফ্লাইওভার আছে না, ফ্লাইওভারে শুয়ে থাকে, শীতকালে কোনো ড্রেস নাই, একটা যে ড্রেস কিনবে বা একটা চাদর যে গায়ে দিবে, সে টাকা পর্যন্ত নাই, ওষুধ কেনার ক্ষমতা নাই, টাকা পর্যন্ত নাই তার। রাস্তায় হাত পাততে পাততিছে, ফকিরে আছে না ফকির, রাস্তায় হাত পাততিছে, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে দরজায় দরজায় ভিক্ষে করতেছে। কতটা অসহায় হলে মানুষ এরকম করে। আপনি এবার তুলনা করেন তো, ওই লোকটার সাথে আপনার তুলনা করেন, কি ভাই, একটু ভালো ফিল হয় না? ভালো লাগছেন না? ভালো লাগতেছে না? তো আমাদের ভালো ফিল করা, ভিতরে যে ভালো ফিল করা বা ভালো অনুভব করা বা শান্তি বা সুখ, আসলে আমি মনে করি আমাদের ব্রেনেই নিহিত বা মাইন্ড সেট আপের উপরে নিহিত আছে। ঠিক আছে, আমরা সব সময় দেখবো যে আমাদের নিচে কারা আসে। হ্যাঁ, আপনি আপনি তুলনা করেন সেই লোকটার সাথে যে ফুটপাতে শুয়ে থাকে, ফ্লাইওভারের নিচে শুয়ে থাকে, যার নির্দিষ্ট কোনো বাড়ি নাই, একটা টিনের থাকলেও টিনের ঘর, বৃষ্টির পানি পড়ে উপর দিয়ে, আপনি যে সুবিধা পাচ্ছেন তার এই কোনো সুবিধা নাই। প্লাস আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি চেহারা ভাই ভালো হলো না, বা শরীর ভালো না আপনার, মানে বডি নাই, বা চেহারা ভালো না, কালো, এটাতে সমস্যা নেই। আপনি চিন্তা করেন আপনার প্রত্যেকটা অঙ্গ ঠিক আছে, আপনি চোখ দিয়ে দেখতেছেন, অটিভ যদি আপনার চোখটা অন্ধ থাকতো কি হইতো? আপনি কিন্তু ভালো আছেন, তাই না? অন্ধ তো হতে পারতো, তাই না? আপনার কি হইতে পারতো না? অবশ্যই হইতে পারতো, বাট আপনি সুস্থ হয়ে আসছেন দুনিয়াতে। এখন চিন্তা করেন, যেই লোকটা জন্ম থেকে অন্ধ, তার অবস্থাটা একবার চিন্তা করেন।
মনে করেন আপনি হলেন ওই লোকের জায়গা, আপনাকে কল্পনা করেন একটা ফকিরের জায়গা, আপনাকে কল্পনা করেন রাস্তায় যে ফুটপাতে শুয়ে আছে, আপনি চিন্তা করেন যে যে আমি যদি এখানে থাকতাম, হইতে তো পারতো তাই না, হইতে তো পারতো জিনিসটা, যে আমি যদি এই রাস্তার ফকিরে এখানে শুয়ে থাকতাম, বা আমার যদি এরকম ফকিরের মতো এরকম অবস্থা হইতো, বা আমি, আপনি একটা ফকিরের ঘরে জন্ম তো নিতেই পারতেন তাই না, তাদের ঘরে তো জন্ম নিতে হইতেই তো পারতো রে ভাই। সো সবকিছু ভাবলে না, এই যে সবকিছু ভাবলে না, নিজের কাছে ভালো লাগবে যে না, আমার কাছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। কিসের এত টক্সিক কম্পিটিশন? সবাই প্রতিযোগিতা করুক, সবাই প্রতিযোগিতাতে নামুক, প্রতিযোগিতার লাইনে দাঁড়াক, আমি ওই লাইনে ঢুকবো না, প্রতিযোগিতার লাইনে না ঢুকে লাইনের বাইরে থেকে দেখবো আর হাসবো যে আয় হায় মানুষ কি করতেছে, মানুষ কি করতেছে, ওর এটা আছে না কেন, এর সেটা, মানে প্রতিযোগিতামূলক। হ্যাঁ, এই প্রতিযোগিতামূলক মানসিকতার কারণে আসলে একজনের সাথে হিংসা বিদ্বেষ অহংকার মারামারি খানাখানি, মানে কি একটা অবস্থা। আমরা অন্যের কি আছে আমরা এটা দেখবো না, আমি নিজে যতটুকু পাই, যা পাই আলহামদুলিল্লাহ, আমার মাসে 10,000 টাকা ইনকাম হলে আলহামদুলিল্লাহ আমি খুশি। ঠিক আছে, অনেকের তো ইনকামই হচ্ছে না, অনেকে তো ওষুধ কেনার টাকা পর্যন্ত পাচ্ছে না। হ্যাঁ, অনেকে হসপিটালের বেডে শুয়ে আছে, প্রত্যেকদিন হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আমার তো সেটাও লাগতেছে না। সো অনেক অনেক মানুষ আছে যারা, বললাম তো, ফুটপাতে শুয়ে আছে। আমার তো মাথার উপরে ভাই ছাদ আছে ভাই, হ্যাঁ মাথার উপরে একটা ছাদ আছে, একটা সম্মান আছে, ঠিক আছে, আমার একটা স্ট্যাটাস আছে, মাথার উপরে ছাদ আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি বলা যায়। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি শারীরিকভাবে সুস্থ। হ্যাঁ, চেহারা খারাপ কি হোক না হোক ওটা বিষয় না ভাই, চেহারা আপনার থেকেও অনেক খারাপ আছে, আপনার যে চেহারা আছে না, ঠিক আছে, একজন দেখাইলো যে হচ্ছে টিউমার হয়ে মুখ চুখ একদম ফুলিয়ে গেছে, চোখ মুখ দেখা যাচ্ছে না, কি কঠিন অবস্থা, হয়তো আপনি দেখে থাকছেন ইউটিউব বা ফেসবুক চালালে, যে এমন অবস্থা তার, চোখ মুখ মুখ চোখ দিয়ে ফুলিয়ে একদম টিউমার হয়ে এরকম অবস্থা। চিন্তা করেন তো, ওই ব্যক্তিটা যদি আপনি হইতেন, ওই ব্যক্তিটা যদি আপনি হইতেন, আপনি নিজে চিন্তা করুন। হ্যাঁ, সবকিছু এরকম চিন্তা করবেন, মানে রিপ্লেস করবেন, যে ওর জায়গায় যদি আমি থাকতাম, ওই ফুটপাতে থাকা লোকটার জায়গায় যদি আমি থাকতাম, তখন কি হতো, তখন আপনি এমনি বুঝবেন। তো অনেক মানুষ না খায় মারা যাচ্ছে, হাড্ডি পর্যন্ত মারা যাচ্ছে, কঙ্কাল, মানে কঠিন অবস্থা। আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে। সো আমাদের টক্সিক কম্পিটিশন করা যাবে না, টক্সিক কম্পিটিশন করবো না, আমি এসব কম্পিটিশনের মধ্যে নাই, আমি আমার মতো চেষ্টা করবো, হ্যাঁ চেষ্টা করবো, যতটুকু আসবে, যতটুকু আমার দ্বারা হবে বা ফল আসবে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি। আমার 5,000 টাকা ইনকাম হলে খুশি, 10,000 টাকা ইনকাম হলে খুশি, আলহামদুলিল্লাহ। আমি এইসব প্রতিযোগিতার মধ্যে নাই যে আমার ওর উপরে যাওয়া লাগবে, ও 50,000 কামাই করছে, আমার 1 লাখ কামাই করতে হবে, ও এত কামাই করতেছে, ওর এত কিছু, ওর এত পদন, আমার এটা করতে হবে, না না। আমি ছেড়ে দিছি, আমি কোনো প্রতিযোগিতামূলক লাইনে নাই, আমি লাইনের বাইরে।